আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের সমাজে বহুল প্রচলিত কিছু জাল হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থনকে হাদিস বলে। যেটি সহি, নির্ভরযোগ্য, সেটি আমাদেরকে মানতে হবে। যুগে যুগে যারা বাতিল, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণীকে জাল করে সমাজে চালিয়ে দিয়েছে, যেগুলি আজকে আমরা মওযু বা জাল হাদিস নামে জানি। যেমন আমাদের সমাজে প্রচলিত রয়েছে মিদাদুল উলামায়ে খায়রুম মিন দিমায়ে শাহাদা, বিদ্বানের কলমের খালি শহীদের রক্তের চেয়ে উত্তম। এটি জাল হাদিস, এটার কোনো ভিত্তি নেই। এটি সমাজে মশহুর একটি বাক্য, মশহুর একটি কথা, কিন্তু সহিহ হাদিসের কথাও এ ব্যাপারে আলোচনা নেই। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত, এটি জাল হাদিস বা মওযু হাদিস। এরপর রয়েছে হুবুল ওয়াতানে মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। এটিও মওযু হাদিস, আমাদের সমাজে বহুল প্রচলিত। তারপর রয়েছে উতলুবুল ইলমি ওয়ালাউ কানা বিসসিন, তোমরা ইলম অর্জনের জন্য শুধু চীনে যাও। এটি একটি মশহুর বাক্য, তবে দলিলের দিক থেকে এটা মওযু, জাল হাদিস, প্রচলিত হাদিস। আমাদের সমাজে রয়েছে, সুনির্দিষ্ট কোনো ভিত্তি নেই। আমাদের সমাজে আরও রয়েছে যে আমরা অনেকে মনে করি খিজির আলাইহিস সালাম উনি এখনও জীবিত আছেন। এটি মওযু হাদিস। খিজির একজন ব্যক্তি, তিনি মারা গেছেন, তার মূল নাম হচ্ছে খাজির। তবে আমাদের সমাজে মশহুর খিজির নামে, এই নামে কোনো ফেরেশতা জীবিত নেই। যদিও আমরা অনেকে মনে করি পানির দায়িত্ব দেওয়া হয়েছে খাজির আলাইহিস সালামকে। এটি সমাজে একটি মশহুর কথা, কিন্তু এটি জাল হাদিস। এগুলি ছাড়াও আমাদের সমাজে অনেক কথা রয়েছে। যেমন আমরা বলি মান আরাফা নফসাহু ফাকাত আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। এটি জাল হাদিস, এটি আল্লাহ রাসূলের কোনো কওল নয়। সেই যুগের কিছু সুবিধাবাদী এটিকে হাদিস বানিয়ে চালিয়ে দিয়েছে, যেটি আজকে আমাদের সমাজে মশহুর বাক্য হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু এর সুনির্দিষ্ট কোনো ভিত্তি নেই। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এটাকে মওযু হাদিস বলেছে। আমাদের সমাজে আরও রয়েছে, যেমন আমরা বলি কুনতু কানজান মাখফিয়ান ফা আহবাবতু আন বুরাকা ফা খলাকুল খালকা, আমি গুপ্ত মওজুদ ভান্ডার হিসেবে রক্ষিত ছিলাম, অতঃপর মোহাম্মদকে তৈরি করে সব কিছুকে প্রকাশ করে দিলাম। আল্লাহ রসুলের নূর থেকে সব কিছু তৈরি। আল্লাহ রসুলকে তৈরি না করলে পৃথিবী তৈরি করা হতো না। এটাও মশহুর বাক্য, মওযু হাদিস, যেটি আমাদের আলেম সমাজের মুখে অহরহ শোনা যায়। এরকম অসংখ্য জাল হাদিস আমাদের সমাজে রয়েছে। কাজেই জাল হাদিস থেকে অবশ্যই আমরা দূরে থাকবো। যেটি সহি, নির্ভরযোগ্য, সেটি আমাদেরকে আমল করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। পরবর্তীতে জাল হাদিসের বিভিন্ন সিরিজ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।